এই ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমি চলে আসছি বাগেরহাট খান জাহান আলী মাজার শরীফে। আজ সারাদিন এখানে খাওয়া দাওয়া ও ঘোরাফেরা হবে। পাশাপাশি এই মাজারের সবচেয়ে আলোচিত দিঘি সম্পর্কেও জানার চেষ্টা করব। মূলত এই মাজারটি খুলনা বিভাগের অন্তর্গত বাগেরহাট জেলায় অবস্থিত, যা বাগেরহাটের প্রধান শহর থেকে 5 কিলোমিটার দূরে। বরাবরের মতো এবারও আমি এখানে লেট। ঘুম থেকে উঠতে দেরি হয়, বন্ধুর ফোনে ঘুম ভাঙলো। আর ফোনটা রিসিভ করার পরে বন্ধু কী কী বলতে পারে তা নিজেই অনুমান করে নেবেন। কষ্ট করে আমি আর না বলি। সুতরাং আর দেরি না করে খাওয়া দাওয়া শেষ করে দ্রুতই বেরিয়ে পড়লাম গন্তব্যের উদ্দেশ্যে। মাজার এলাকাতে ঢুকতেই রাস্তার দুপাশে কিছু দোকান চোখে পড়লো, যেখানে ঘর সাজানো জিনিস থেকে শুরু করে সব ধরনের জিনিসই চোখে পড়বে। আর মাজারের ভিতরে ঢুকতেই বিভিন্ন ধরনের মানুষ আপনার চোখে পড়বে, যারা কিনা দূর দূরান্ত থেকে এসেছে বিভিন্ন মানত করে। 200 একর আয়তনের বিশাল এই দিঘির সুপেয় পানি যেন কেউ নষ্ট করতে না পারে, সেজন্যই খানজাহান আলী এই দিঘিতে 2 জোড়া মিঠা পানির কুমির ছেড়ে দেয়। সেই থেকেই বংশপরম্পর খানজাহান আলী দরগাহ দিঘিতে এই কুমির বসবাস করে আসছে। বর্তমানে পুরাতন আমলের একটি পুরুষ কুমির সহ 2005 সালে ভারতের মাদ্রাজ থেকে আনা 4টির মধ্যে 3টি এখানে রয়েছে। এই দরগায় দীর্ঘদিন ধরে চলে আসা দর্শনার্থীদের মুরগি ছিল কুমিরের প্রধান খাবার। বর্তমানে এক শ্রেণীর খাদেমরা কুমিরের এই খাবারের অধিকাংশই বাজারে নিয়ে বিক্রি করে। প্রাকৃতিকভাবে কুমির হিংস্র প্রজাতির প্রাণী হলেও এই দরগার কুমির ছিল বিপরীত। দর্শনার্থীরা গায়ে হাত বোলানো থেকে শুরু করে খাবার খাইয়ে দিলেও কখনো হিংস্রতা দেখায়নি এই কুমিরগুলো। এখন মাজার শরীফের ভিতরের দিকে যাওয়া যাক। এই মাজারের ভিতরের অংশে ঢুকতে আপনাকে অবশ্যই জুতা খুলে ঢুকতে হবে, আর সেজন্যই আমরা দুপুরের খাবারটা আগে শেষ করে নিলাম। মাজারের ভিতরের অংশে ঢুকতেই চোখে পড়ল বিভিন্ন ধরনের মানুষের আনাগোনা। অনেকে আবার এখানে বিছানা বিছায় শুয়ে বসেও আছে। মাজারের একটু ভিতরের দিকে ঢুকতেই কয়েকজনকে দেখা গেল, যারা কিনা পিলার বা ওয়াল ঘেঁষে বসে আছে। একটু কাছে যেতেই দেখা গেল অনেকে পিলার জড়িয়ে ধরে চিৎকার করে কান্নাকাটি করছে। সাময়িক বিষয়টি বুঝতে একটু ঝামেলা হলেও পরবর্তীতে বুঝতে পারলাম বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের মানত থাকায় তারা এই ধরনের কাজগুলা করছে। যাই হোক, এখানে সবাই সবার ব্যক্তিগত কাজ নিয়ে ব্যস্ত, তাই এখানে আমরা আর সময় ব্যয় না করে দ্রুতই এখান থেকে বেরিয়ে পড়লাম। যদিও এই মাজার শরীফের স্থাপনাগুলো দেখতে খুবই ভালো লাগছিল, সব কিছু মিলিয়ে এখান থেকে ভালো কিছু স্মৃতি নিয়ে আসলেও দিন শেষে একটা হতাশা আছে, আর সেটা হচ্ছে আমি আমার বন্ধুদের সাথে দেখা করতে পারিনি। ওদের জন্য মুরগি না নিয়ে যাওয়ায় ওরা আমার প্রতি অভিমান করেছে। এখান থেকে বেরিয়ে আসার সময় একটা জিনিস দেখলাম, যা দেখে আমি একটু অবাকই হয়েছি, এবং এটা কাটার পরে অনেকটা তালের মতোই দেখতে। আমি এই জিনিসটা প্রথম দেখেছি। আপনারা যদি আগে পরে দেখে থাকেন তাহলে কমেন্ট করে জানিয়ে দিবেন। সুতরাং আজকের মতো চলে যাচ্ছি, তবে আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সঙ্গেই থাকুন।